ঠিকঠাক করলাম। সবগুলো লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে কপি করে তারপর কি একটা নতুন যেটা হচ্ছে কন্ট্রোল দিয়ে আমরা মার্জ করে দিব লেয়ারগুলোকে। সবগুলো লেয়ারকে মার্জ করার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এটা লিখে রাখতে পারেন আপনারা, এটাকে হয়তো বা লেখা মানে এখন এই সানলাইট কপিটাকে এটাকে কনভার্ট লেয়ারে স্মার্ট লেয়ারে কনভার্ট করে রাখেন। তারপর ক্যামেরা র ফিল্টারটা ওপেন করেন। এখানে ক্যামেরা র ফিল্টারের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল শিফট এ বা ওখানে শিফট কন্ট্রোল এ লেখা আছে, ক্লিক করে ক্যামেরা র ফিল্টারটা ওপেন হবে। এর আগে আমরা দেখছিলাম যে র মানে ছবিটা এমন আসলো কেন? আচ্ছা, ক্যামেরা র ফিল্টারটা আপনাদের মানে দেখানো হয়েছিল তাই না? এখানে এই আনন্দ ভাই এদিকে আসুন, এদিকে আসুন। আমি কইছি স্যার মাসে ঠান্ডা তুই স্যার দেখাইতেছি না। আচ্ছা, এখানে মার্জ আমি কিভাবে করছি জানো? এভাবে আমরা সিলেকশন তো করতে পারি তাই না? গ্রুপ সবগুলো সিলেকশন করলাম তাই না? তারপর কন্ট্রোল দিয়ে কি করি গ্রুপগুলোকে কপি করলাম। আমার সিলেক্টেড গ্রুপ কি প্রত্যেকটা কপি হয়ে গেছে না? এখন গ্রুপের মধ্যে তো আমার অনেকগুলো লেয়ার আছে, সমস্ত লেয়ার সবগুলো গ্রুপকে আমি কন্ট্রোল দিয়ে মার্জ করে দিতে পারি। তো এটা হচ্ছে আমার ফাইনাল যে আউটপুটটা সেটাকে একটা ইমেজে না একটা লেয়ারে কনভার্ট হয়ে গেছে একটা ইমেজ। হ্যাঁ, বুঝতে পারছি, এটা সবচেয়ে ইজি ওয়ে, আমি এটাই আগে থেকে ইউজ করা। আচ্ছা, তারপর বলছিলাম যে ফিল্টার থেকে আমরা কনভার্ট টু স্মার্ট ফিল্টারে কনভার্ট করে নিব। তারপর ক্যামেরা র ফিল্টারটাকে অন করে নিব। এখানে ক্যামেরা র ফিল্টারে অটোতে প্রথমে সিলেক্ট করে নেব। অটোতে দেখবো যে কেমন লাগে, মানে অটোতে দিলে পরে অটোমেটিক এখানে এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইটস, শ্যাডো, হোয়াইট, ব্ল্যাক, টেক্সচার, ক্লিয়ারিটি, হেজ, ব্রাইটনেস, স্যাচুরেশন এগুলো কি সব কিন্তু ব্যালেন্স করে নিচ্ছে তাই না? এই ক্ষেত্রে এই যে মেয়ে টাচ কপিটা হচ্ছে কি একদমই লেন্থ মনে হচ্ছে না আমাকে, এটার মধ্যে এটার উপর আর একটু সময় দিতে হবে। যাই হোক, ব্রাইটনেসটা আমি একটু কমিয়ে নিই। তো এভাবে ফাইনাল কাজটা করতে পারে। আর এখানে স্মার্ট ফিল্টার আমি কনভার্ট করতে পারছি, মানে করতে বলছি এই কারণে যাতে আমার ক্যামেরা র ফিল্টার এটা এখানে থাকে। আমি চাইলে পরে যখন তখন কি এখান থেকে ভ্যালুটাকে চেঞ্জ করে কি কাজটাকে নৌকা থেকে সেভ করতে পারবো। এখানে আমার সবগুলো ব্যালেন্স ঠিক আছে না? এখানে এভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো বারবার করে কি চেঞ্জ করেও করতে পারি যদি এটা আমার স্মার্ট লেয়ারে কনভার্ট থাকে।
তারপর সবাই তো সেভ করতে পারে তাই না? এখানে কোন সেভ এসে দিয়ে তারপর কি জেপিজি ফরম্যাটে সেভ করলে হবে। আর নিউ ভার্সনে আপনাদের সেভ এ কপি বলে একটা অপশন আসছে, সেটার মধ্যে ক্লিক করবেন। সেভ এ সেভ অ্যাজ কপি মানে সেভ এ কপিতে ক্লিক করলে আপনারা এই সব মানে সবগুলো ফরম্যাটে এইগুলো পাবেন, আদারওয়াইজ পাবেন না। সেভ এস এর সবগুলো পাওয়া যায় না। জেপিজি ফরম্যাটে পর পিএইচডি ফরম্যাটে সেভ করে দিতে পারেন।